হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৃজনশীলে কিভাবে তুমি 70-এ 70 তুলতে পারো সেটা নিয়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা পিডিএফ পাবা। সেই পিডিএফে আমরা গদ্য, পদ্য, তারপরে নাটক আর উপন্যাস, এগুলার যে মেইন পয়েন্ট আছে যেখান থেকে তোমার গ ঘ আসতে পারে সেই জিনিসটা সুন্দরভাবে উল্লেখ করছি, ঠিক আছে? এবং সেই সাথে সাজেশনও দেওয়া আছে যে কোন গদ্য এবং কোন পদ্যগুলা তুমি আগে পড়বা, ঠিক আছে? সাজেশনটা অবশ্যই ফলো করবা, কোনটা আগে কভার করবা এটা বোঝার জন্য, কিন্তু কভার করবা সবই, ঠিক আছে? কোনো কিছু বাদ দিয়ে যাবা না। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সো সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমরা জানো যে ক হচ্ছে জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক, গ হচ্ছে প্রয়োগমূলক, আর ঘ কি উচ্চতর দক্ষতামূলক, ঠিক আছে? সো কতে হচ্ছে 1 মার্ক। তোমরা যত মার্ক তত প্যারা দিয়ে লিখবা, ঠিক আছে? প্যারা মানে কি? প্যারা মানে হইতেছে এই যে দেখো 1 মার্কের প্রশ্ন, তাই একটা প্যারা, ঠিক আছে? যা লিখবা একসাথে লিখবা। দেন 2 মার্কের প্রশ্ন, প্রথমে একটা প্যারা দিবা, ঠিক আছে? মেনলি খতে কি চায়, এটা বলতে কি বোঝানো হয়েছে, অমুক দ্বারা কি বোঝানো হয়েছে, অমুক কেন এই কথা বলেছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসে খতে। সো প্রথমেই হইতেছে তুমি উল্লেখ করবা যে অমুক কেন এই কথাটা বলেছে বা ওই কথা দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে? এটা প্রথমে সুন্দর মতো উল্লেখ করবা। ওকে, দেন সুন্দর একটা গ্যাপ দিবা, 1 বা 1.5 আঙ্গুলের গ্যাপ দিবা। তারপরে ব্যাখ্যা করবা এভাবে যে অমুক গল্পে তমুক চরিত্র ছিল, সেই কথা বলছে, বা তার এই এই জিনিস ছিল, এই জন্য এই কথাটা এভাবে আসছে, ঠিক আছে? সুন্দর মতো ব্যাখ্যা করবা। আচ্ছা, দেন দেখো গতে 3 মার্ক, তাই আমরা 3টা প্যারা দিতেছি। ওকে, আচ্ছা, আমরা এই চতুর্থ প্যারাটা দিব কি দিব না এটা নিয়েও কথা বলবো। আচ্ছা, দেন ঘতে 4 মার্ক, তাই আমরা 4টা প্যারা দিব। সো যত মার্ক তত প্যারা, ঠিক আছে? এটা প্রথম কথা। দেন আমরা উত্তরগুলা কিভাবে লিখব? আমরা কতে উত্তরগুলা এভাবে লিখতে পারি যে এক শব্দে বা বাক্যে, ঠিক আছে? আচ্ছা, কোনটা নরমালি প্রিফার্ড? প্রিফার্ড এক বাক্যে লেখা। প্রিফার্ড ইন আ সেন্স যে স্টুডেন্টরা ওইটাই কমফোর্টেবল। এক শব্দে লিখলে অনেক স্টুডেন্ট ভয় পায় যে ভাই আমি মার্ক পাবো কি পাবো না। আচ্ছা, তোমাদের ভাইয়া কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সিকিউতে হাইয়েস্ট মার্ক পাইছে, এবং ভাইয়া এনডিসিতে ছিল, এনডিসিতেও ভাইয়া সিকিউতে হাইয়েস্ট মার্ক পাইতো। ভাইয়া কিন্তু কয়ের উত্তর অনেক সময় এক শব্দে লিখছে, কখনোই সমস্যা হয় নাই, ঠিক আছে? সো বোর্ডে তুমি এক শব্দে লিখবা কি লিখবা না এটা তোমার চয়েস। এক শব্দ বা বাক্যে লিখতে একই রকম টাইম লাগে, ঠিক আছে? ধরো তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি হরিশ কোথায় কাজ করে, তুমি লিখতে পারো কানপুরে, ঠিক আছে? এটা লিখলেও হবে। আবার তুমি হরিশ কানপুরে কাজ করে এটা লিখলেও হবে। বুঝতে পারছো? আচ্ছা, সো কোনটা ফলো করবা? ইওর উইশ, বাট বাক্য ফলো করতে পারো, ঠিক আছে? জাস্ট ফর দি ইমপ্রেশন। আচ্ছা, দেন হোয়াট? দেন আমাদের যে 2 নাম্বার আছে, আমরা কি বলছি? 2 নাম্বারে আমরা 2টা প্যারা দিব, ঠিক আছে? 2 নাম্বারে কি করব? 2টা প্যারা দিব। আচ্ছা, সো 2টা প্যারার ক্ষেত্রে এখানেও একটা জিনিস খেয়াল করবা, সেটা হইতেছে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমার প্রথম লাইনটাই হইতেছে মেইন লাইন, ঠিক আছে? এই কি লাইনটা যদি তুমি ঠিকঠাক লিখতে পারো তাহলে তোমার দেখবা অটো ভালো মার্ক আসতেছে, ঠিক আছে? ধরো তোমাকে বললাম যে লক্ষ্মীর মঙ্গল ঘট দ্বারা কি বোঝানো হয়েছে, তো তুমি ব্যাখ্যা দিবা যে এটা দ্বারা ধন সম্পদের প্রাচুর্যের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপর ব্যাখ্যা দিবা কি যে অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের এক সময় অনেক টাকা পয়সা ছিল, তাদের অনেক সহায় সম্পত্তি ছিল। সো ওই যে এই লাইন লক্ষ্মীর মঙ্গল ঘট, এটা দ্বারা সেই আর্থিক প্রাচুর্যের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? ওইগুলা লিখবা। সো এটা লিখতে অলমোস্ট 3-4 লাইন লাগে, ঠিক আছে? আচ্ছা, আমি লাইন বলতে বাক্য বুঝাইতেছি, ঠিক আছে? আচ্ছা, অনুধাবনমূলকে নরমালি কি জিজ্ঞেস করে? তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লক্ষ্মীর মঙ্গল ঘট দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে? তো তুমি প্রথম বাক্যে এই জিনিসটা সুন্দরভাবে লিখবা যে লক্ষ্মীর মঙ্গল ঘট দ্বারা ধনসম্পদের প্রাচুর্যকে বোঝানো হয়েছে,
তারপর কি করবা, একটা সুন্দর গ্যাপ দিবা। গ্যাপ দেওয়ার পরে 3-4 বাক্যে গ্যাপ দেওয়ার পরে 3-4 বাক্যে তুমি হইতেছে এই জিনিসটা লিখবা যে অপরিচিতা গল্পে অমুক চরিত্র ছিল, সেই চরিত্রের এরকম টাকা পয়সা ছিল, ঠিক আছে। সো ওই যে লক্ষ্মীর মঙ্গল ঘট সেটা দ্বারা ওই ধন সম্পদকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে হচ্ছে তুমি 3-4 বাক্যে ব্যাখ্যাটা লিখবা। আচ্ছা, বাক্য মানে কিন্তু লাইন না, তোমার একটা বাক্য 2-3 লাইনও হইতে পারে, বুঝছো। আচ্ছা, দেন গতে নরমালি হইতেছে তোমার কাছে চাওয়া হয় একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য, ঠিক আছে, মিল বা অমিল। সো ধরো হইতেছে তোমাকে উদ্দীপকে বললো যে একটা মেয়ে আছে যে হইতেছে বিয়া করতে চায়, তার যদি হইতেছে মানে কোটি টাকাও বাপের থেকে পণ নেওয়া লাগে তাও সে নিবে। ধরো তোমার গতে একটা ধরো তোমার উদ্দীপকে এমন একটা বিয়ে পাগলু মেয়ে দেখানো হইলো যে হইতেছে যে কোনো ভাবেই হইলো বিয়ে করবে, ঠিক আছে। তার যদি হচ্ছে বাপের থেকে পণও নেওয়া লাগে, ঠিক আছে, স্বামী যদি অনেক বড় একটা পণ দাবি করে তারপরও সে বিয়ে করবে। তো তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে এর সাথে তোমার গল্পের কল্যাণীর কি পার্থক্য রয়েছে, বা অমুক চরিত্রের সাথে কল্যাণীর সম্পর্ক নিরূপণ করো, তখন তুমি প্রথমে বলবা যে কল্যাণী হচ্ছে পণ বিরোধী ছিল আর এই বেটি হইতেছে বিয়ে পাগলু, ঠিক আছে, নিজের মতো সুন্দর করে। এইটা হবে তোমার প্রথম লাইন, এক বাক্যে তুমি এই জিনিসটা লিখবা। তারপর তুমি চেষ্টা করবা 4 বাক্যের মধ্যে তোমার বইয়ের থেকে, ঠিক আছে, এই অংশটা হবে বইয়ের থেকে, ঠিক আছে, বইয়ে যে গল্প আছে সেই গল্পের থেকে যে প্রাসঙ্গিক অংশ আছে সেইটা এখানে তুলে ধরবা। দেন আবারও গ্যাপ দিয়ে 4 বাক্যে কি করবা, উদ্দীপক থেকে জিনিসপত্র তুলে ধরবা। নরমালি ঘতে কি বলে, ঘতে তোমাকে বলে যে বিশ্লেষণ করো, যৌক্তিকতা নিরূপণ করো, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু এটাও বেসিক্যালি কি, এটাও বেসিক্যালি হচ্ছে গ, ঠিক আছে। সো এইখানেও হইতেছে সেম, তুমি হইতেছে এক বাক্যে তোমার উত্তরটা লিখবা। এখানে কখনোই এভাবে লিখবা না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, সহমত ভাই, পাশে আসি ভাই, ঠিক আছে, এগুলা লিখবা না। আচ্ছা, দেন হচ্ছে তোমার আবারও বই থেকে সাপোর্টিভ 4-5 লাইন লিখবা, ওকে। দেন উদ্দীপক থেকে লিখবা, আর আরেকটা ব্লক লিখবা যেখানে তুমি বই আর উদ্দীপক, ঠিক আছে, বই আর উদ্দীপক এই দুইটা মিক্স করে একসাথে লিখবা। আচ্ছা, অনেকে করে কি, অনেকে হইতেছে গতে আরেকটা লাইন লেখে যেটা হইতেছে বেসিক্যালি প্রথমে যা বলছে তাই, ঠিক আছে, ওইটাকে আবার ঘুরায় আরেকটা প্যারা দিয়ে লেখে। আচ্ছা, আর ঘতেও অনেকে এই সেম কাজ করে, ঠিক আছে, যে তোমাকে প্রশ্নে যেই কথাটা বলে দিছে যে এই কাজটা যথার্থ, ঠিক আছে, তো ওই লাইনটা তোমার অনেকে লিখে দেয়। আচ্ছা, তুমি এই লাইনটা তোমার এই যে 4 নাম্বার যে প্যারা আছে এটার সাথে মিক্স করেই লিখতে পারো, যেটা আমি করতাম। আর চাইলে তুমি একটু আলাদা প্যারা দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের একটা হচ্ছে সময় জ্ঞান থাকা লাগবে, বুঝছো। কতে হইতেছে চেষ্টা করবে 1 মিনিটে শেষ করার, খতে হচ্ছে 3-4 মিনিট দিবা, গতে 6-7 মিনিট, আর ঘতে হচ্ছে 8-9 মিনিট দেওয়ার ট্রাই করবা। তোমার বুঝতে হবে যে তোমার হাতে প্রত্যেকটা সৃজনশীলের জন্য হচ্ছে গড়ে 20 থেকে 21 মিনিট সময় থাকবে, ঠিক আছে। তুমি যদি প্রথম দিকে সৃজনশীলে 40 মিনিট টাইম দিয়ে ফেলো, তাহলে শেষের দিকে তোমার সৃজনশীলে টাইম যাবে, দেখা যাবে শেষের দিকে সৃজনশীলের জন্য দেখবা যে হাতে টাইম আছে 10 মিনিট, ঠিক আছে। তোমার প্রথম দিকের সবগুলাতে 10 পেয়ে শেষে 5 পাইলে কিন্তু কোনো লাভ নাই। তুমি যদি কোনো একটার গ আর ঘ মিস করে আসো তাহলে কিন্তু 7 মার্ক জায়গায় নাই, ঠিক আছে। সো এই কাজ করা যাবে না, সময় জ্ঞান খেয়াল রেখে তারপরে অ্যান্সার করতে হবে। আচ্ছা, সো মোটামুটি আমি যেটা ফলো করতাম সেটা হইতেছে যে আমি এরকম লিখতাম যে 1 নং প্রশ্নের উত্তর, তারপরে হচ্ছে একটা স্কেল দিয়ে দাগ টানতাম। আমি সারা জীবন হইতেছে কালো কালির কলম ইউজ করছি, কোনো রঙিন কলম ইউজ করি নাই, এবং আমি যথেষ্ট ভালো মার্কই পাইছি, ঠিক আছে। সো তুমি ওইটা ফলো করতে পারো। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি রঙিন কলম ইউজ করব, সেই ক্ষেত্রে বোর্ড অনুমোদিত কোন কালারগুলো আছে এটা আগে খেয়াল রেখে তারপর ইউজ করো, ঠিক আছে। নর্মালি নীল কালি অনেকে ইউজ করে, অনেকে বেগুনি ইউজ করে।
আচ্ছা, দেন হইতেছে দাগ টেনে তুমি এইভাবে ক লিখতে পারো, এটা দেখতে অনেক সুন্দর লাগে, ক্লিন লাগে, ঠিক আছে। তারপরে যেটা বললাম, এক শব্দে বা বাক্যে উত্তরটা লিখবা, দাড়ি দিবা, ঠিক আছে, সুন্দর মতো লিখবা। তারপরে খতেও সেম, এক বাক্যে লিখবা, এবং অবভিয়াসলি তোমার একটা বাক্য কয়েক লাইনেরও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গ্যাপ দিয়ে আবার লিখলাম। সো ক আর খ একটা পেজ হয়ে গেল, ঠিক আছে, একটা পৃষ্ঠা হয়ে গেল। আচ্ছা, দেন হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি গ এক পৃষ্ঠায় লিখতাম, ঠিক আছে। প্রথমে জ্ঞানমূলক উত্তরটা লিখতাম, এইটা হচ্ছে যে এক্সাক্ট কি সাদৃশ্য বা কি বৈসাদৃশ্য আছে বা কোন দিকটা আছে, ঠিক আছে, সেইটা হচ্ছে একটা ওয়ার্ডে উল্লেখ করতে পারলে বেস্ট হয়, ঠিক আছে, সেইটা উল্লেখ করার ট্রাই করবো এখানে। দেন হইতেছে প্রাসঙ্গিক অংশটা বই থেকে তুলে দিবা, প্রাসঙ্গিক অংশটা উদ্দীপক থেকে তুলে দিবা। এইখানে কখনো ডিরেক্ট উদ্দীপক তুলবা না, এইখানে উদ্দীপক থেকে প্রাসঙ্গিক জিনিসটা নিজের ভাষায় লিখবা, ঠিক আছে, নিজের ভাষায় লিখবা। এমনও হইতে পারে যে উদ্দীপকে তোমার ওইখানে সাপোর্টিং লাইন অনেক কম, ঠিক আছে, সাপোর্টিং লাইন অনেক কম, সেই ক্ষেত্রে নিজের মতো করে ওইখান থেকে যত কিছু ইনফার করা যায় সেটা উল্লেখ করার ট্রাই করবা। যেমন হইতে পারে যে একটা মানুষ ধরো এই যে পণ প্রথার পক্ষে চলে গেছে, তাইলে তার আত্মসম্মান বোধ নাই, ঠিক আছে, তারপর তার মধ্যে আরো অনেক সমস্যা আছে, হইতে পারে উদ্দীপকে এই কথাগুলা নাই, কিন্তু তুমি তো বুঝতেছো, তাহলে তুমি ওই জিনিসগুলা লিখে দিবা। আচ্ছা, গতে অনেকে একটা কাজ করে যে আবারও একটা লাইন লেখে, যেটা আসলে বেসিক্যালি প্রথম লাইনটারই প্যারাফ্রেজ, ঠিক আছে, প্রথম লাইনটাকে ঘুরায় পেঁচায় লেখা। সো এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, আমি ম্যাক্সিমাম টাইম আসলে এটা লিখতাম, ঠিক আছে। আচ্ছা, দেন ঘতেও সেম, ঘতে একদম সেম, প্রথমে জ্ঞান, তারপরে বই, তারপরে উদ্দীপক, ঠিক আছে, দেন কি বই প্লাস উদ্দীপক, ঠিক আছে। সো এরপরও অনেকে করে কি একটা ছোট গ্যাপ দিয়ে প্রশ্নের সমর্থনের কথাবার্তা বলে, যেমন প্রশ্নে বলছে যে এটা যথার্থ, সো ওই কথাটা আবার বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ এটা যথার্থ, ঠিক আছে। আচ্ছা, সো এই পুরো জিনিসে কিছু জায়গায় ফোকাস করবা, সেটা হইতেছে ভাইয়া বোর্ড এক্সাম, বোর্ড এক্সামে অবশ্যই হাতের লেখা সুন্দর হইলে মার্ক বেশি আসে, ঠিক আছে। যদি আহামরি সুন্দর নাও হয়, আমি অনুরোধ করব সবাই স্পষ্টভাবে লিখবা, সবাই মাত্রাগুলা ঠিকঠাক দিবা, ঠিক আছে। অনেকে থাকে উঁর উপরে হইতেছে তারা মাত্রা দিয়ে দেয়, উঁর উপরে কি মাত্রা হয়? উঁর উপরে মাত্রা হয় না, ঠিক আছে। দেন অনেকে লেখে কি জানো, অনেকে লেখে ছাত্র জীবন, ঠিক আছে, ছাত্র জীবন লেখে এভাবে, এটা কি ছাত্র জীবন নাকি ছায় জীবন? এটা হচ্ছে ছায় জীবন, ঠিক আছে। সো সো ওই যে ত্রোর উপরে একটা মাত্রা থাকে, এর উপরে মাত্রা থাকে না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে। এন্ড অবভিয়াসলি কেউ কাটাকাটি করবা না, যদি কাটাকাটি একান্তই করা লাগে তাহলে এক লাইনে কেটে দিবা, ঠিক আছে। কারো যদি হচ্ছে একটা পুরো পেজ কাটা লাগে, সে কি করবা, সুন্দর মতো করে একটা লাইন দিয়ে কেটে কর্নারে হইতেছে পিটিও লিখে দিবা, প্লিজ টার্ন ওভার, ঠিক আছে। আচ্ছা, দেন মেইন কাহিনী হইতেছে ভাই গুছায়ে প্রাসঙ্গিক কথাবার্তা লিখতে হবে, অপ্রাসঙ্গিক কথা লিখে পৃষ্ঠা ভরে কোনো লাভ নাই, ঠিক আছে। তোমার যে উত্তরটা হবে সেটা নাতি দীর্ঘ হবে আর নাতি খর্ব হবে, মানে অনেক বেশি বড়ও হবে না এবং অনেক বেশি ছোটও হবে না, ঠিক আছে। তুমি যদি আমার স্টাইল ফলো করো তাহলে বেসিক্যালি তোমার 1 পেজ 2 পেজ 3 পেজ 3.5 পেজ বা মোটামুটি 4 পেজ হইতেছে, ঠিক আছে। আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হইতেছে আমার হাতের লেখা ছিল একটু ছোট ধরনের, ঠিক আছে। আমি একটা পৃষ্ঠায় 22 লাইনের মতো লিখতাম, ঠিক আছে, 22 লাইনের মতো, বাক্য না, ঠিক আছে। আমার যে 4টা বাক্য বলতেছি, 4টা বাক্য লিখতে প্রায় হইতেছে 6 থেকে 7 বা 8টা লাইন লেগে যেত, ঠিক আছে। সো আমার সাথে তোমার ওইভাবে মিলবে না, তুমি ওইভাবে তোমার অনুযায়ী লিখবা, ঠিক আছে। হইতে পারে তোমার হাতের লেখা আমার চেয়ে বড়, তাহলে অবভিয়াসলি তোমার হইতেছে এই 3.5 বা 4 পেজে হবে না, তোমার 5-6 পেজ লেগে যাবে। আবার তোমার হাতের লেখা আমার থেকে ছোট হওয়া আসলে সম্ভব না, ঠিক আছে, আর আমার থেকে ছোট হওয়া রিকমেন্ডেডও না, বুঝছো। আমাকে হচ্ছে টিচাররা সবাই বলতো যে তোমার হাতের লেখা এত ছোট কেন, আমি হচ্ছে দেখছিলাম যে আমার অক্ষরগুলো আমি যদি বড় করে লিখি তাহলে বাজে দেখায়, ছোট করে লিখলে বইয়ের কাছাকাছি লাগে, সুন্দর লাগে, তাই আমি হচ্ছে একটা মিডিয়াম সাইজে ফিক্স করছিলাম, বুঝছো।
আচ্ছা, তো সবাই হচ্ছে একটা মিডিয়াম সাইজে ফিক্স করবা এন্ড চেষ্টা করবা হচ্ছে 4-5 পেজ লেখার। অনেকেই বলে যে 1.5 পেজ লিখতে, তারপরে 2 থেকে 2.5 পেজ লিখতে। আমি এরকম কিছু বলি না, এটা অলওয়েজ তোমার নিজের উপরে, ঠিক আছে? তোমার দেখো দুইটা স্ট্র্যাটেজি থাকে। তুমি যখন জানো যে তোমার কন্টেন্ট হচ্ছে সলিড, তখন তুমি যদি কনসাইজও লেখো তোমার মার্ক ভালো আসবেই। আর তুমি যদি বুঝতে পারো যে ভাই আমার কন্টেন্টে মনে হয় একটু ঘাপলা আছে, তখন তোমার সাপোর্টিং বিভিন্ন জিনিস দেওয়া লাগবে, তখন তোমার পেজ কাউন্ট বাড়ানো লাগবে, ঠিক আছে? তখন তোমার ঢং বাড়ানো লাগবে, বুঝছো? সো যার ক্ষেত্রে যেটা ভ্যালিড হয় সেইটা করে দিবা। আচ্ছা, আমি দুইটা স্ট্র্যাটেজি বলি যেটা নর্মালি কেউ বলবে না, ঠিক আছে? একটা স্ট্র্যাটেজি হইতেছে যে কনসিস্টেন্সি, লাইক তোমার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে সৃজনশীল গুলো আছে সবার সাইজ সেম, সবার উপর তুমি সেম টাইম দিছো, সবগুলা সেম ভাবে সুন্দরভাবে লিখছো, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হইতেছে তোমার প্রাইমেসি রুল, ঠিক আছে? প্রাইমেসি রুল সেটা হইতেছে যে তুমি প্রথম 3-4টা সৃজনশীল অনেক সুন্দর লিখছো, ঠিক আছে? প্রথম 3-4টা সিকিউ অনেক সুন্দর লিখছো, টিচার ইমপ্রেস যে এই ছেলে বা এই মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো একটা বিষয় আছে, ঠিক আছে? সো তখন দেখা যায় তুমি যদি পরের 3টা একটুখানি কমও লেখো তাও হচ্ছে সিমিলার মার্ক দেওয়া হয়, ঠিক আছে? তো এই দুইটা স্ট্র্যাটেজির একটাতে যাবা, বুঝতে পারছো? আমি নর্মালি প্রিফার করি হচ্ছে কনসিস্টেন্সি, যে তুমি সবগুলা সিকিউ সিমিলার লেন্থে লিখছো, সিমিলার টাইম দিছো, সিমিলার ইফোর্ট দিছো, ওকে? আর আমার একটাই কথা, সেটা হইতেছে ভাইয়া তোমাদের মেইন কি হইতেছে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, এই 4টা লাইন ডিসাইড করে তুমি 10-এ 10 পাবা কি পাবা না, 10-এ 9 পাবা কি পাবা না, ঠিক আছে? সো এই 4টা লাইনে একটু ইফোর্ট দিয়ে তারপরে লেখো, ওকে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সিকিউ কিভাবে লেখা লাগবে এই জিনিসটা দেখে ফেলছি, ওকে? এখানে একটা এক্সাম্পল সিকিউ আছে, আমি হচ্ছে একটা গাইড থেকেই তুলছি। এখানে বলছে কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের? দেখো গহনাগুলো হচ্ছে শম্ভুনাথ বাবুর পিতামহীদের আমলের, ঠিক আছে? সো বইয়ে এক্স্যাক্টলি যেই ওয়ার্ডটা আছে অলওয়েজ চেষ্টা করবা কি সেইটা এক্স্যাক্টলি লেখার, ঠিক আছে? দেখো এইখানে যদি আমি খালি শম্ভুনাথ বাবুর পিতামহীদের লিখতাম তাহলে কিন্তু 1 শব্দে লিখলে বা 2 শব্দে লিখলে জিনিসটা অত সুন্দর শোনাইতেছে না, ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে আমি অলওয়েজ বাক্যই প্রিফার করি। আচ্ছা, দেন বলছে দেখো এটা আপনারাই রাখিয়া দিন, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বেসিক্যালি কি করছে যে বরপক্ষ ভাই তোরা এত নিচু মন মানসিকতার যে তোরা গায়ের গয়না হচ্ছে খুলাইয়া তারপর চেক করো যে গয়না আসল কি নকল। দেখ ভাই তোরা কি দিছস, একটা ইয়াররিং দিছস, ঠিক আছে? তোরা তো ফকিন্নির জাত, সরি টু সে দ্যাট, তোরা ফকিন্নির জাত, ঠিক আছে? এইটা বোঝানোর জন্য শম্ভুনাথ সেন এই কথা বলছিল, ওকে? দেন এইটাই হচ্ছে এই যে দেখো একটা গ্যাপ দিয়ে সুন্দর মতো ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? যে অনুপমের মামা হইতেছে ঠকতে চান নাই, শেখরা আইনা সে গহনার খাঁটিত্ব পরিমাপ করতে গেছিল, পরে শেখরা দেখছে যে একটা ইয়ারিং ছাড়া বাকি সব গয়নাই হইতেছে খাঁটি, আর ইয়ারিংটা কে দিছিল? অনুপমরা দিছিল, এক্স্যাক্টলি মামা দিছিল। এই জিনিসটা নাও বলতে পারো চাইলে, কারণ বিনুদার হাতে হচ্ছে দেওয়া হয়েছিল, তাই না? বেসিক্যালি অনুপমের পরিবারে সবকিছু মামাই করে, সো মামাই বেসিক্যালি দিছে বলা যায়, কিনছে মামা। সো কৌশলে হচ্ছে শম্ভুনাথ সেন ব্যাটারে অপমান করছে, ওকে? আচ্ছা, দেন দেখো উদ্দীপকে কি বলছে? তুমি কি এখন দেখিছ স্বপন, আমারে 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 খোলা এলো চুল মুখের দুপাশে ছড়ায়, তুমি ঘুমায়ে আছো কি মোর দেওয়া সেই ঝরামালা বুকে জড়ায়, স্বপনে দিলে কি ভুলিয়া স্মৃতির দুয়ার খুলিয়া, আবার কি তব তারে ফিরে চাও তুমি ফিরায়ে দিয়াছো যাহারে, ঠিক আছে? আচ্ছা, এটা বেসিক্যালি একটা গান, তোমরা গানটা সার্চ দিয়ে শুনতে পারো, ইউটিউবে আছে। এখানে দেখো প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের সাদৃশ্য কি, ঠিক আছে? তো সাদৃশ্য কি? এইখানে একটা প্রেমিক আছে যে বিরহ বেদনায় ভুগতেছে, ঠিক আছে? তো এর সাথে কার সম্পর্ক আছে? অনুপমের। দেখো এই বেটা হচ্ছে ডিলুলু, ঠিক আছে? সে ভাবতেছে তারে ফেরত চায়, যারে ফিরাই দিছে তারে সে ফেরত চায়, ঠিক আছে? এইখানে ওই যে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে না,
বাসায় শুয়ে শুয়ে যে কল্যাণী খাইতেছে না হয়তো, ঠিক আছে, দেন কল্যাণী বিয়ে করে নাই, নিশ্চয়ই ওর জন্য বিয়ে করে নাই, ওইসব জিনিস এখানে চাইলে লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, ঘতে কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত ভাবের সাথে অপরিচিতা গল্পের নায়কের প্রেমবোধ বিশ্লেষণ করো। আচ্ছা, সো অপরিচিতা গল্পে আমরা কিন্তু আরেকটা অ্যাসপেক্টও দেখছি যে অনুপম ছাগলের বাচ্চা লাস্টে বুঝতে পারছে যে ও একটা, বললাম না, ও বুঝতে পারছে যে ওর কাজটা উচিত হয় নাই। ভাই, বিয়ের বউয়ের গায়ের গয়না খুলে একজন চেক করতেছে, এটা খুবই অপমানজনক। এইরকম কিছু হইলে সাথে সাথে মামার গালে আর শেখরার গালে লাগাই দেওয়া দরকার। ঠিক আছে। তো অনুপম লাগায় নাই। শম্ভুনাথ সেন জিজ্ঞেস করছিল যে বাবা তুমি কিছু বলবা না, বাবা চুপ হয়েছিল। ঠিক আছে। সো লাস্টে হচ্ছে অনুপম বুঝতে পারছে যে এরকম ভাবে জীবন চলতে পারে না। অনুপম লাস্টে কল্যাণীর সাথে অনেকক্ষণ ছিল। ঠিক আছে, ওই যে জায়গা পাইয়াছি, তাই না? সো এইখানে যেমন খালি বিরহ আছে, আমাদের নায়কের কিন্তু বিরহের পাশাপাশি আরো কিছু জিনিস আছে। সো এই জিনিসগুলাই হচ্ছে তুমি সুন্দর মতো উল্লেখ করবা। যেমন এখানে বলছে গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে যে অনুপমের প্রেমবোধ এবং কল্যাণীকে না পাওয়ার বিরহ বেদনা। তারপরে হচ্ছে অপরিচিত গল্প থেকে তাদের কাহিনীটা তুলে ধরছে। ঠিক আছে, তারপরে আরেকটা প্যারায় উদ্দীপকের কাহিনীটা তুলে ধরছে নিজের ভাষায়। ঠিক আছে। আচ্ছা, দেন ঘতেও সেম, যে ভাবের সাথে মিল থাকছে। আচ্ছা দেখো, এখানে বলছে কি মিল থাকলেও আংশিক পার্থক্য রয়েছে। এই ধরনের লাইন লেখার চেয়ে তুমি যদি এক্স্যাক্টলি কি পার্থক্য আর কি মিল এইটা উল্লেখ করতে পারো তাহলে বেস্ট হয়। ঠিক আছে। দেন তুমি কি করবা, ওই যে বইয়ের অংশ, অপরিচিত গল্পে এই জিনিস হয়েছে, উদ্দীপকে এই জিনিস হয়েছে, আর তারপরে কি ঘতে আমরা জানি একটা এক্সট্রা পার্ট লিখতে হবে যেখানে আমরা উদ্দীপক এবং গল্প দুইটাকে মিক্স করে লিখবো। ঠিক আছে। সো এখানে মিক্স করে সেই জিনিসটাই লিখছে। ওকে। আচ্ছা, তো মোটামুটি এই হইতেছে আমাদের সৃজনশীল লেখার মেইন নিয়ম। ঠিক আছে, তোমরা যদি সৃজনশীলে ভালো মার্ক তুলতে চাও তাহলে এইভাবে লিখে দেখো। ঠিক আছে। তোমরা অনেকেই হইতেছে কোয়ান্টিটিতে অনেক ফোকাস করো। আই নো কোয়ান্টিটি ইজ ইম্পর্টেন্ট, বাট কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে। অনেকেই ভাবে যে ভাই 3.5 পেজ লেখা জীবনেও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আচ্ছা, আমি করে আসছি, হইতে পারে এটা আমার ভাগ্য। আমি তোমাকে বললাম তো যে তুমি 4 থেকে 4.5 পেজের মতো লেখো, অসুবিধা নাই। ঠিক আছে, তোমার হাতের লেখা এবং তোমার যে লেখার স্পিড এইটা অনুযায়ী তুমি লিখবা। ঠিক আছে, হইতে পারে আমি অনেক স্লো, এই জন্য আমি বেশি লিখি না। ঠিক আছে, বাট আমি প্রাসঙ্গিক জিনিসগুলোই লিখি। ঠিক আছে, যেটা ধরো একটা টিচার এক্সপেক্ট করে সেই সব জিনিস আমি চেষ্টা করি আমার খাতায় যেন থাকে। ঠিক আছে। আচ্ছা, সো সবাইকে বেস্ট অফ লাক। এন্ড আবারও বলি, সবাই হইতেছে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে পিডিএফটা ডাউনলোড করো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করো এবং পরীক্ষার আগে মাস্ট হচ্ছে রিভাইজ দিয়ে যাও। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আচ্ছা, সবাইকে আমাদের পিডিএফটা একটু দেখাই দেই। ঠিক আছে, আমাদের পিডিএফটা বেসিক্যালি আমরা তোমার একটা শর্ট ডেসক্রিপশন রাখছি। এই যে কথাবার্তাগুলো বলছি যে কিভাবে সৃজনশীল লিখবা, সেই জিনিসটা সুন্দর করে বলা আছে। ঠিক আছে, এবং পাশাপাশি তোমার কোন কোন গদ্যগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন কোন গদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কথাগুলো এখানে দেখো বলা আছে। ঠিক আছে, অপরিচিতা গল্পটা আমার খুবই ফেভারিট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, দেন বিলাসী, তারপর গন্তব্য কাবুল, এই ধরনের রচনাগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, রেইনকোট, এগুলা। দেন হচ্ছে পদ্মের ক্ষেত্রেও তোমার বিভীষণের প্রতি মেঘনাদ। ঠিক আছে, বিভীষণের প্রতি মেঘনাদ এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেন বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি, 18 বছর বয়স। ঠিক আছে, এগুলা তোমরা খুব ইজিলি প্রিডিক্ট করতে পারবা যে তোমার বছর তোমার বোর্ডে কোনটা আসবে। ঠিক আছে, তুমি জাস্ট তোমার বোর্ডের প্যাটার্নটা একটু খেয়াল করো। ঠিক আছে। আচ্ছা, এই বছর তো সব বোর্ডে সেম। ঠিক আছে, সো এই বছর আর কি তোমার বোর্ডের কথা এখানে কি ভ্যালিড থাকবে না। ঠিক আছে, সো তোমার আসলে সব বোর্ডেরটাই চিন্তা করতে হবে। সো তুমি
যদি হচ্ছে স্পেসিফিক বোর্ড থাকতো আমি বলতাম কি আগের বছর এক্স্যাক্টলি যা আসছে এই বছর সেইগুলো নাও আসতে পারে। সো ওইভাবে ইলিমিনেট করে এক্স্যাক্টলি বের করা যায় যে তোমার বছর কোনটা থেকে প্রশ্ন আসবে, বুঝছো? বাট এই বছর তো আমরা জানি কি এই বছর হচ্ছে অভিন্ন প্রশ্ন হবে। আশা করি সবাই এটাতে ভালো করবা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হইতেছে সব সাজেশনও দেওয়া আছে এবং এখানে একটা শর্ট ইও আছে যে প্রত্যেকটা গল্পের মূল ভাব কি, ঠিক আছে, প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল, কোনটা মূল উৎস এই গ্রন্থটার, ঠিক আছে, এই রচনাটার মূল উৎস কোথায়, ঠিক আছে? সবাই এটা একটু এক নজর দেখে যাবা, এটা থেকে এমসিকিউ আসতে পারে বা ক আসতে পারে, ঠিক আছে? দেন তোমার এইখানে সুন্দর করে হইতেছে গ ঘ এর প্রশ্নের দিকগুলা দেওয়া আছে। যেমন তোমার বাঙালির নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এইটা থেকে দুইটা জিনিস আসতে পারে। এক হচ্ছে রচনার প্রকৃত উদ্দেশ্য, একটা হচ্ছে রচনায় পরিহার্য বিষয়ের যে স্বরূপ সেইটা। আচ্ছা, রচনার প্রকৃত উদ্দেশ্য কি? সত্য, তাই না? সত্য। আচ্ছা, দেন অপরিচিতাতে অনুপম, তারপর মামা, এদের যে মানসিকতা সেই দিকগুলা, ঠিক আছে? দেন কল্যাণী, তারপর শম্ভুনাথ সেনের ব্যাপারগুলা, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমরা জাস্ট এটা পড়ে দেখলেই বুঝতে পারবা, বুঝছো? তোমরা পরীক্ষার আগে জাস্ট একবার রিভাইজ দিয়ে যাবা যে হ্যাঁ এই জিনিসগুলো আমার খেয়াল আছে, এগুলা থেকে প্রশ্ন আসলে আমি এই জিনিসগুলো লিখবো, ঠিক আছে? তাহলে ব্রেনে একটা ক্যাশ মেমোরি তৈরি হয়ে যাবে, পরীক্ষার হলে যখন যাবা ইজিলি লিখে আসতে পারবা, ঠিক আছে? আর একটা জিনিস বলি, বুঝছো, এই জিনিসটা নর্মালি তোমাদেরকে হয়তো কেউ বলে না, সেটা হইতেছে তোমরা অনেক সময় ওভার থিঙ্ক করে দেখা যায় কি সময় নষ্ট করো। লাইক একটা প্রশ্নের আমি যে বললাম যে তুমি ওই যে গয়ের প্রথম ওয়ার্ডটা যদি ঠিক লিখতে পারো তাহলে ভালো মার্ক পাবা। এখন তুমি যদি ওই গয়ের ওয়ার্ডটার জন্য অনেক বেশি সময় নষ্ট করো তাহলে কি পিছায় পড়বা। আমরা ধরো ওয়ার্ডটা না পাইলে কি করতাম জানো? আমরা হইতেছে সিম্পলি এখানে সাদৃশ্য হলো ড্যাশ লিখে দিতাম, তারপরে হচ্ছে ওই সাদৃশ্যগুলো লিখতাম, তারপরে হচ্ছে উদ্দীপকের পার্টটা লিখতাম, তারপরে যখন ওয়ার্ডটা মনে পড়তো তখন এখানে বসাই দিতাম, ঠিক আছে? সো ওই এক্সাক্ট ওয়ার্ডের জন্য অপেক্ষা করো না, বুঝতে পারছো? হইতেই পারে ভাই ভোকাবুলারি সবার তো স্ট্রং না, তাই না? ধরো পরশ্রী কাতরতা, এই ওয়ার্ডটাই ধরো খেয়াল আসতেছে না, তাহলে কি ওইটার জন্য বসে থাকবা? তুমি এইখানে দেখাবা যে হিংসা টিংসা করতেছে, আরেকজনের ভালো দেখতে পায় না, ঠিক আছে? ওইসব সেম জিনিসগুলা লিখবা। সাদৃশ্যটা কি এটা তো তুমি জানো, ঠিক আছে? হয়তো ওয়ার্ডটা মাথায় আসতেছে না, তা এটার জন্য অপেক্ষা করবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সবকিছুই বলে ফেলছি। এরপরও কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? এইচএসসি 26 ব্যাচ সবাইকে বেস্ট অফ লাক, ঠিক আছে? সবাই ভালো মতো এক্সাম দাও, টেনশন করো না, টেনশন করো না, সবাই ভালো করবা, ঠিক আছে? আচ্ছা।